কি আনলে? শোনো, বলো। ওলটা তো শেষ হয়ে গেছে, তো এই ওলটা আজকে লেবু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে যখন করে খাবো সেটা পাতি লেবু দিয়ে। আচ্ছা, ঠিক আছে। ওল ভাতে করবো তাই তো? ওল ভাতে। বাকি মাছ তো হ্যাঁ, আরেকটা কথা, এই ইয়ে করেছিলাম সেদিন, কি বলে, ওই শাকটা এনেছিলাম। হ্যাঁ, তো আজ ওই শাক ভাজাটার উপরে একটু পোস্ত দিয়ে দিই, পোস্ত ছিটিয়ে দিই। আচ্ছা, পোস্তটা ভেজে দিয়ে দেবো তাই তো? কিন্তু বাদাম নেই, ঠিক আছে? ঠিক আছে। শনিবার মানে আমাদের একটা হাফ ছুটির দিন। হাফ এই কারণেই বললাম, কারণ ন্যানোর এই নয়ডাতে এসে শনিবারের স্কুলও থাকে, আর অবশ্য সেকেন্ড স্যাটারডে ওর ছুটি থাকে, বাকি কদিন থাকে, আর দুপুর 12টার সময়তেই ছুটি হয়ে যায়। আর আমার তো অফিস থাকেই অলরেডি, আর মানসকে আবার আজকে একটু দুপুরের দিকে অফিস যেতে হবে, যদিও ওর আজকে ছুটিরই দিন। দেখলেই তো, ও ওল হাতে করে নিয়ে এসেছে। ওল ভাতে খেতে তোমাদের বলেছিলাম না, ও খুব পছন্দ করে। ওই জন্য আমি আগেই ওল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে পাশে ভাতটাও করে নিলাম। আমাদের এখন এই ভাতটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে ওর মধ্যে আলু সেদ্ধ বা কোনো কিছু সেদ্ধ দেওয়া সম্ভব নয়, সেটা সেদ্ধই হবে না। আর গতকালকে যে লাল শাকটা রান্না করেছিলাম, ওটা একটু পোস্ত দিয়ে ছুঁকে দিলাম। পোস্ত বাদাম ভাজা দিয়ে লাল শাক কিন্তু খুব ভালো লাগে। তারাও তো, প্রচণ্ড আওয়াজ আসছে, মনে হয় কারোর মারামারি লেগেছে। আচ্ছা, আমি তো প্রথমে ভেবেছি বোধহয় মারামারি লেগেছে। না না, এটা একটা প্রোটেস্ট হচ্ছে আমাদেরই সোসাইটির। আসলে শহর এলাকায় এই এখন যে বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে, দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু সেগুলো কতটা মজবুত সেটাই হলো বড় চিন্তার। এখন নতুন কোনো ফ্ল্যাট কিনতে গেলেও 10 বার ভাবতে হবে। এখানে আমাদের এই বিল্ডিংয়ের অনেক অংশই নাকি ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, এবং তার জন্য ম্যানেজমেন্টের ওপর, যাই হোক, বিভিন্ন কারণে বিল্ডিং তো হয়ে গেছে, সেখানে কিছু করার নেই। তারপরেও এইসব নিয়ে অনেক কিছু প্রোটেস্ট চলছে আর কি। আমার নিজের এই ঘরেরই একটা বিশাল বড় ঘটনা কদিন আগে ঘটেছে, দাঁড়াও তোমাদেরকে অবশ্যই একবার দেখাবো। তার আগে দেখো, আমি ওলটাকে খুব ভালো করে লেবু, লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম। ওই ওলের মধ্যে কিছুটা এই ওল ভাতে করেছি, আর কিছুটা কুচি করে ওই গতকালকে যে মাছের ঝোলটা বেশি করে করেছিলাম সেটাও একটু ভেজে নিয়ে ওর মধ্যে ঝোলটা বানিয়ে নিলাম। এই দেখো, তোমাদের বলছিলাম না, একদিন হঠাৎ করে প্রচণ্ড আওয়াজ, আমি ছুটে গিয়ে দেখি ওপরের এই অংশটা আমাদের ব্যালকনিতে জোরে পড়লো। আরে বাস আসতে তো লেট হলো কেন বাবু? জানি না, তাড়াতাড়ি হয় কিন্তু লেট হয়ে গেল। খিদে পেয়েছে তো, চলো। ন্যানো স্কুল থেকে চলে এসেছে, ওকে এখন আমাকে জোর করে খাওয়াতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরের ভিডিওতে।